চার নম্বরে প্রিয় নবী জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর পরেরটা হলো সাইর, যেখানে অবস্থান করবে যারা মদ বিক্রি করে তারা। মনে আছে প্রথম তিনটে কারা কোন জায়গায়? আল্লাহ যদি সুযোগ দেন একবার রিভাইজ করে দেব, সবার মনে থাকবে। আল্লাহ যদি চান কারোর মধ্যে যদি এই অপকর্ম থাকে, আল্লাহ যেন হেফাজত করে আজকে আলোচনার বরকতে আল্লাহ যেন সেই কঠিন কাঠিন্যতা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহমুখী হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যারা মদ বিক্রি করে এদেরকে রাখা হবে সাইর নামক আবাসস্থলে। সাইর এত কঠিন। মদ যে বিক্রি করে তার যে গুনাহ হয়, যে পান করে তার তেমন গুনাহ হয়, যে এটা তৈরি করে তার তেমন গুনাহ হয়, যে এটা বহন করে তার তেমন গুনাহ হয়, যে মদ পান করার ব্যাপারে কাউকে উৎসাহিত করে তাকেও তেমন গুনাহ হয়। সুদ খেলে, সুদ দিলে, সুদ কষলে, বলুন এসব মশলা তো আপনারা জানেন। এই জন্য যারা মদ বিক্রি করবে, মেডিকেল সায়েন্স মদের ব্যাপারে বলেছে, মদের ব্যাপারে মেডিকেল সায়েন্স বলেছে যে মদ এমন একটা তরল অপদার্থ খাদ্য যা মানুষের ফুসফুসের কার্যকারী ক্ষমতা কমিয়ে দেয়, হজমে প্রবলেম হয়, তার মৃত্যু এগিয়ে আসে। কেন? মদ একদিকে দাঁত কালো করে দেয়, আরেকটা দিকে খাদ্য নালীটা ঘা বানিয়ে দেয়, আরেকটা দিকে কিডনির কার্যকারী ক্ষমতা দুর্বল হয়ে যায়, পাকস্থলী হজম করে এর কার্যকারী ক্ষমতা দুর্বল হয়ে যায়। এই জন্য তরুণ যুব সমাজের কাছে বলি, আল্লাহর ওয়াস্তে কারোর মধ্যে যদি এই অভ্যাস থাকে যে জীবনে কোনোদিন জানুয়ারি পালন করতে যেও সঙ্গদোষে পড়ে একটু মদ পান করে ফেলেছে, জীবনের মতো তওবা করে ফিরে এসো ভাই, আর না। কারণ মদ বিক্রেতা যারা তাদের যেমন গুনাহ, মদ যারা তৈরি করবে তাদের তেমন গুনাহ, মদ পান করার ব্যাপারে যারা উৎসাহিত করবে তাদের তেমন গুনাহ, যে ব্যক্তি বহন করবে তারও তেমন গুনাহ, যে ব্যক্তি তৈরি করবে তারও তেমন গুনাহ। তাহলে একটা কথা তো বলাই লাগে, যদি ফল পাকড় গাড়িতে করে যায় দেখা যায় সেটা চেক হয় না, অথবা প্রচুর পরিমাণে চেক আপ করে তারপর জায়গা পাড়ি দিতে হয়। কিন্তু একটা গাড়িতে যদি সাজানো বোতল ভর্তি মদ থাকে, আমার মনে হয় অনেক সময় সেটা চেক আপ হয় না। বাস্তব সত্য কথা বলছি। সাইর নামক আবাসস্থল যারা মদ বিক্রি করে তাদের জন্য এটা রয়েছে। 5 নম্বরে বলা হয়েছে লাজা, এটা হলো প্রতিমা উপাসক যারা সামনে কিছু রেখে পূজা করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ পাক বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আল্লাহু আকবার। কথাটা একটু খেয়াল করুন। ইব্রাহিম নবী আব্বাকে বললেন, ইব্রাহিম নবী ছেলে বাপকে বলছেন, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, নিশ্চয়ই আমার কাছে যে জ্ঞান এসেছে, যে ইলম এসেছে, মা লাম ইয়াতিকা, আপনার কাছে সেটা নেই, ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন, আহাদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সরল সঠিক রাস্তাটা দেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? বড্ড কি থির হয়ে গেলেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ একটা মানুষ, সেই মানবাকৃতির মূর্তি তৈরি করত আজর, আর মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিত। তাফসীরে দুটো নাম এসেছে, আজর, তারিক। কেউ কেউ বলেছেন আজর চাচা, আবার কেউ কেউ বলেছেন আজর হলো মূর্তির নাম, আবার কেউ কেউ বলেছেন আজর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। ইখতিলাফ আপন জায়গায়। নমরুদ নামীয় মূর্তি প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে, কারণ নমরুদকে পায় না, মূর্তি বানিয়ে তার সামনে মাথা নত করবে। আল্লাহ বললেন, আব্বু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বু আপনি এটা করবেন না, আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল রাস্তাটা দেখাবো। তার মানে হলো যারা প্রতিমা পূজারী, যারা কোনো কিছু সামনে
তাদের লাজা নামক স্তরের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে। শাস্তিটাও অনেকটা কঠিন। আমার ভাইরা বাবাজিরা, যে বইটার ভিতরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর নাস্তিকের কথা রয়েছে, ওই বইটার ভিতরেও এই কথা রয়েছে। কোন একজন গায়ের মুসলিম যদি আপনাকে এই সওয়ালটা করে একবার, আমরা একটা কিছু সামনে রেখে পূজা করি, আর মুসলমান তোমরা তো কাবা সামনে রেখে পূজা করো। কথা বুঝতে পারছেন? নিশ্চয়ই এখানে উমরা পালন করা মানুষ আছেন, হাজী সাহেব আছেন। কেউ যদি প্রশ্ন করে, আমরা একটা কিছু সামনে রেখে পূজা করি, আর তোমরা তো একটা কাবা, একটা কালো একটা ঘরকে সামনে রেখে পূজা করো। এবার বলি, যারা মাটির তৈরি কোনো কিছুকে সামনে রেখে পূজা দেয়, উপাসনা করে, দেবতা বলে মনে করে, সবকিছুই করার মালিক বলে মনে করে, ওই যার সামনে মাথা নত করছে তাকে। আর মুসলিম জনগোষ্ঠী যখন আল্লাহর কাবাতে যায়, বলুন তো বাবাজিরা, একটা বারের জন্য কি এই ভাবনাটা আসে যেই কাবা আমার সবকিছুর মালিক? আমার সবকিছুর মালিক এই কাবার মালিক যিনি, তিনি। এবার আরো পরিষ্কার হয়, মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন হজ পাক শুরু করেছেন, এমন সময় প্রচুর মানুষেরা সবাই হাজরে আসওয়াদে চুম্বন দেয়। নবীজি বলেছেন, যদি কাছাকাছি যেতে পারো হাজরে আসওয়াদে চুম্বন দিলে, এই রকম রিওয়ায়াত আমি শুনেছি, তবে চোখে দেখিনি। আল্লাহ যদি চান তাহলে গোনাগুলোকে চুষে নেয়, এটা হলো জান্নাতি পাথর। আর যদি কাছাকাছি যেতে না পারো, দূর থেকে ইশারা করে যদি হাতে চুম্বন দাও, ওই চুম্বন দেওয়ার শামিল হয়ে যাবে, সুন্নাত আদায় হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ পাকের কাবা তওয়াফ করছিলেন, তখন বারবার একটা কথা বলছিলেন, ওরে পাথর, তোর কোনো ক্ষমতা নেই আমার গুনাহ মাফ করে দেওয়ার, তোর কোনো ক্ষমতা নেই আমার ভাগ্য বদলে দেওয়ার, তোর কোনো ক্ষমতা নেই আমার হায়াত কমিয়ে দেওয়ার, তোর কোনো ক্ষমতা নেই আমার হায়াত বাড়িয়ে দেওয়ার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। হায়াতের মালিক হলেন আল্লাহ, মওতের মালিক হলেন আল্লাহ, রিজিক দাতা হলেন আল্লাহ, আবার পানি দেনওয়ালা হলেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। হযরতে ওমর বলছেন, পাথর, গুনাহ চুষে নেওয়ার ক্ষমতা তোর নেই, আমি তোকে চুম্বন করব না। হায়াত বাড়ানোর মালিক তুই না, আমি তোরে চুম্বন করব না। ওরে পাথর, একটা বারের জন্যও তোকে চুমা দিতাম না, এই জন্যই পাথর তোকে চুমা দেব। আল্লাহর নবী তোকে চুম্বন করেছেন, নবীজি চুম্বন করেছেন বলেই সেই তরিকাটা ধরে রাখতেই আমি ওমর তোকে চুমা দিলাম। বোঝা গেল? তাহলে পাথরের চুম্বন দিলেও গোনাটা মাফ করার মালিক কে? পাথরের ক্ষমতা আছে। ওই পাথরকে এই পাওয়ারটা দিলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কাবা গাচ্ছিলেন, এমন সময় দেখা গেল অনেকটা উপরে যখন যেতে হবে, আমাদের এলাকার রাজমিস্ত্রি যারা, তারা কি করে, যখন আর হাতে পায় না, তখন একটা ভাড়া বা মাচা তৈরি করে তার উপরে পা রাখে, জোগাড়ে জোগাড় দিয়ে দেয়, আর মিস্ত্রি তার উপরে উঠে গাঁথা শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এখানে কোনো বাঁশ খুঁটির ব্যবস্থা নেই, আমি উপরে কেমনে যাব? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাথরের ব্যবস্থা করে দিলেন, যে পাথরটাকে কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে, মাকাম ইব্রাহিম বলা হয়। হাজী সাহেব যারা এবং যারা উমরা পালন করেছেন, কাবাতে গেছেন, তারা জানেন ওই পাথরটা এমন একটা
একটা পাথর, যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াতেন, বিনা ইঞ্জিনে বিনা মেশিনে বৈদ্যুতিক যোগাযোগ ছাড়াই যেখানে কাজ করার প্রয়োজন পাথর সেই জায়গায় দাঁড়িয়ে যায়। এ খেলা কার? পাথরের কোনো ক্ষমতা আছে? এই ক্ষমতাটা তাকে দান করেছেন আমার আল্লাহ। এই জন্য একদম শেষ পর্যায়ে ওই কথাটাই বলি, লাজা প্রতিমা উপাসক, প্রতিমা পূজারী, আর হাবিয়া যারা শিরক করে, শিরক এটা মস্ত বড় একটা জুলুম, এটা অপরাধ। আমার মাথায় কি আছে বাবাজি একটু বলুন? টুপি। এই টুপিটা কেউ যদি মাথা থেকে সরিয়ে নিয়ে হাঁটুতে রাখে, টুপির উপরে জুলুম করা হলো না? আপনি বলুন, একটা নৌকা রাখতে হবে কোথায়? পানিতে না ডাঙায়? পানিতে। কেউ যদি ডাঙায় রেখে বলে এই নৌকা চলো, আমি মাঝে উঠলাম, নৌকা কি চলবে? তাহলে পানিতে যেটা থাকার কথা সেটা যখন ডাঙায় এসে যাবে তখন তার উপরে জুলুম করা হবে। টুপি মাথায় দেওয়ার জিনিস, রাখলাম হাঁটুতে, টুপির উপরে জুলুম করলাম। নৌকা রাখবো পানিতে, রাখলাম ডাঙায়, ওর উপরে জুলুম করা হলো। অনুরূপ যেটা যেখানে রাখার নয় সেটা সেখানে রাখার নাম হলো তার উপরে জুলুম করা। ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদতের নামই হলো নিজের নফসের উপরে জুলুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব দিয়েছে, শিরক করেছে, তাদের জন্য রয়েছে বিরাট জাহান্নাম। এই জন্য শিরক করা যাবে না। কোন রওজায় যে বলা যাবে না 15 বছর হয়ে গেল বিবাহ করেছি, আমার একটা সন্তান দাও পীর সাহেব বাবা, বলা যাবে না। দেওয়ার মালিক হলেন আল্লাহ। যদি মানুষের ক্ষমতা থাকতো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহর থেকে পাথর আশা লাগতো না, এমনি হয়ে যেত। বলুন ঠিক না? সর্বশেষ হুতামা। এই হুতামা এটা হলো গুনাহগার উম্মত যারা, এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ যেন আমাদের গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই বিরাট জাহান্নামের ভিতরে মানুষ যখন চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। এত সময় জাহান্নামের যত কথা বললাম একটুখানি রিভাইজ করার কথা বলেছিলাম। জাহিম এটা হলো মুনাফিকদের আবাসস্থল, জাহান্নাম কাফেরদের আবাসস্থল, সাকার মিথ্যাবাদীদের আবাসস্থল, সাইর মদ বিক্রেতাদের আবাসস্থল, লাজা প্রতিমা উপাসকদের আবাসস্থল, হাবিয়া শিরককারীদের আবাসস্থল, হুতামা গুনাহগারদের আবাসস্থল। আমার ভাইরা বাবাজিরা, ঠিক একটা বিষয়ে যদি আমরা উল্টে যাই, ঈমান আর আমল যদি আমাদের মজবুত থাকে, আল্লাহ কাউকে জাহান্নাম দেখাবেন না, জান্নাতের রাস্তা খুলে দেবেন। একজন ঈমানদার মুমিন আল্লাহওয়ালা যখন কিয়ামতের ময়দানে নেকির পাল্লা ভারী দেখতে পাবে, আল্লাহ পাকের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের দরজায় যখন জান্নাতি বান্দা পৌঁছে যাবেন, এমন সময় জান্নাতের ভিতর থেকে আল্লাহ পাকের জান্নাতি ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবেন। সঙ্গে সঙ্গে বলবেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ তো সব বললাম জাহান্নামের কথা, কোন অপরাধের কেমন শাস্তি, যতটুকু পেরেছি বলেছি। এবার একটু আশা দেই, তাই না? সঙ্গে সঙ্গে বলবেন কি, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। চতুর্দিক থেকে ফেরেশতারা আসবে, স্বাগত জানাবে, সম্মাননা জানাবে, আদর করবে, হাকানি দিয়ে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর বলবে কি, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা ওয়াকবাদ দার। সুবহানাল্লাহ।
ফেরেশতারা বলবেন তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আচ্ছা, জান্নাতের মধ্যে নতুন করে আর বলা লাগবে যে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক? জান্নাত তো এমনি শান্তির জায়গা। মানুষ যদি 10টা মিষ্টি কিনতে চায় তাকে দোকানদারের কাছে যেতে হয় অথবা কাউকে দিয়ে হুকুম করে আনাতে হয়। আর জান্নাতের ভিতরে আপনার কোনো কিছু একটু ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা সামনে ধরবে। সেই জগতে সেই জায়গায় থাকতে গেলে মিথ্যা ছাড়া লাগবে না, মুনাফিকি ছাড়া লাগবে, মিথ্যা ছেড়ে দিতে হবে। মদ বিক্রেতা অথবা মদ সেবন করা, যত অন্যায় অপকর্ম ছাড়তে পারলে তো আল্লাহ সেই জায়গা দেবেন। জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা থাকবে, রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার যারা তাদেরকে প্রবেশ করানো হবে। আর আল্লাহ পাকের সামনে 70,000 পর্দা থাকবে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া দাউদ, আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর কোরআন বেশি বেশি করে পড়ুন, বাচ্চাগুলোকে বেশি বেশি করে কোরআনে কারীম শিক্ষা দেন। তার মানে হলো কোরআন এমনই একটা নেয়ামত, ইহকালে শান্তি দেবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি দেবে। জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন, ইয়া দাউদ, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের ডাকে সাড়া দিবেন। আল্লাহ বলবেন, দাউদ, তোমার উপরে নাজিলকৃত কিতাব এবার তুমি তেলাওয়াত করতে থাকো। জান্নাতের ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। জান্নাতি বান্দা বান্দিরা আনন্দে আবেগে আপ্লুত হয়ে যাবে। আহারে, এত সুন্দর কণ্ঠ জীবনে কোনোদিন শুনিনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হাবিব, হযরতে রাসূল আল্লাহ পাকের সামনে হাজির। আল্লাহ বলবেন, হাবিব, আপনার উপরে যেটা নাজিল করেছিলাম আপনি সেটা তেলাওয়াত করুন। আল্লাহ পাকের নবী, আমাদের নবী সূরা ইয়াসিন জান্নাতের ভিতরে তেলাওয়াত করবেন। এত সুন্দর কণ্ঠ, জান্নাতীরা অবাক হয়ে যাবেন, না জানি এত সুন্দর কণ্ঠ জীবনে কোনোদিন শুনতে পাইনি। এবার সূরা ইয়াসিন তেলাওয়াত হয়ে যাবে। এবার জান্নাতের ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত হবে, আল্লাহর নবীর তেলাওয়াত হবে। আল্লাহ পাক এবার নিজেই সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আর বারবার বলবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ। আল্লাহ, আমাদেরকে তোমার দয়ার জান্নাতে একটু জায়গা করে দিও, সকলকে এক জান্নাতে জায়গা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার তরুণেরা, যুবকেরা, তোমাদের জন্য আরো একটা কথা বলি। এবছরে দেখলাম ফেসবুকে যে যত ছেলে মেয়ে পরীক্ষার্থী ছিল মাধ্যমিক, কম বেশি 1.5 লক্ষ ছেলে মেয়ে এবার উত্তীর্ণ হতে পারেনি, ফেল করেছে। কারণ দেখিয়েছে মোবাইল, কারণ দেখিয়েছে মা বাপের শাসন থেকে বঞ্চিত হওয়া। এই যে এটা তো বিজ্ঞান, আর এটাকে যিনি আবিষ্কার করেছেন তিনি হলেন বিজ্ঞানী। এই যে বিজ্ঞান, এটা তো সৎ কাজে ব্যবহার করলে আশীর্বাদ, যেটা প্রচলিত ভাষা, আর অসৎ কাজে ব্যবহার করলেই তো অভিশাপ। এই মোবাইলটা দেখতে দেখতে একটা ছেলের সারা রাত পার হয়ে যাচ্ছে। অনৈসলামিক নগ্ন ছবি দেখতে দেখতে নিজের জীবনকে ধূলিসাৎ করে দিচ্ছে। চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, অতিরিক্ত পরিমাণে এই মোবাইলের স্ক্রিনে যাদের চোখ থাকবে, জানেন 3 দিন আগে আমি দেখেছি, 3 দিন আগে মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, অতিরিক্ত পরিমাণে যারা মোবাইলের স্ক্রিনে চোখ রাখবে তাদের বিশেষত দুটো ক্ষতি হবে। 1 নম্বর হলো তাদের অকালে দৃষ্টিশক্তি হ্রাস পাবে। ভাষা বুঝতে পেরেছেন তো? তাড়াতাড়ি চোখ নষ্ট হবে। আর 2 নম্বর হলো তাদের স্মৃতি শক্তি দুর্বল হবে, যারা অতিরিক্ত পরিমাণে মোবাইলের স্ক্রিনে চোখ রাখবে। জানেন বাবাজি, এই মোবাইলটাতে বলা যেতে পারে একটা লাইব্রেরি লোড করা আছে, কিন্তু
এই স্টেজে বসে মাঝে মধ্যে একটু দেখছি, বাকি বই পড়ি। কারণ বিজ্ঞানীরা সর্বাবস্থায় মানুষের সুস্থতার দিকটা কিন্তু দেখে। মদ সরকার হয়তো স্বীকৃতি দিয়েছে, কিন্তু মেডিকেল সায়েন্স এটাকে ধিক্কার জানায়, এটাকে ঘৃণা করে। কারণ এটা তো মানুষের শারীরিক অসুস্থতার মারাত্মক একটা উপাদান। এজন্য কিছু বলার নেই, মেনে নিতে হচ্ছে তাদের। আমার তরুণেরা, যুবকেরা, হাত জোড় করে তোমাদের কাছে বলে যাই, মোবাইল অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা থেকে দূরে থাকো। রাতে ঘুমাবেন, আপনার বুকের উপরে মোবাইল চলছে, জানেন এটা হার্টের কতটা ক্ষতি করছে? আপনার বুকের উপরে মোবাইল চলছে, জানেন আপনার দৃষ্টিশক্তিকে কত দুর্বল করছে? ঘুম এসে যাচ্ছে, হাতের থেকে মোবাইল পড়ে যাচ্ছে, তুলে নিয়ে আবার দেখছে। জিজ্ঞেস করুন 15 থেকে 35 বছর বয়সের মধ্যে ছেলেগুলোকে আমি একটা অসত্য কথা বলছি। এখন এই গরমের সময় যেখানে মানুষ একটু বাতাস পাচ্ছে সেখানে যান, মোবাইল ছাড়া একটা ছেলে বসে নেই। রাগ করছেন? এগুলো সমাজ সংস্কারমূলক কথা। আজকে আমার যত বাবাজির এখানে বসে আছেন, ভদ্রলোক ভাই যারা বসে আছেন, বলুন মোবাইল ছাড়াও তো জীবন আপনাদের চলেছে, বলুন চলেনি? আজকে একটা বাচ্চাকে মোবাইল ছেড়ে দিয়ে ইসলামিক কার্টুন বলি আর কোন অন ইসলামিক কার্টুন বলি সেটা চালিয়ে দিয়ে ভাত খাওয়ানো হচ্ছে। ছেলেটা মেয়েটা বলছে কি, আগে মোবাইল ছাড়ো তারপরে ভাত খাবো, তার আগে খাবোই না। এই অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি বলি একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 20 দিন হলেও আস্তে আস্তে তার থেকে মোবাইলটা সরান। কারণ আপনি বলুন, এটা কি সমীক্ষা ভুল যে 1.5 লক্ষ ছেলে মেয়ে ফেল করেছে? বিশেষত মোবাইলটাই হলো তার মেন কারণ। ভাইরা, বাবাজিরা, আজ থেকে 20, 30, 25 বছর আগে একটা ছেলে মাধ্যমিক পাশ করলে পাশের গ্রামের লোক দেখতে আসতো। আর এখন কেউ যদি ফেল করে, লোকে তারে দেখতে আসবে, কে ফেল করেছে, চল দিন তারে একটু দেখি। 8 পর্যন্ত তো এমনিই পাস। আবার মাধ্যমিক পরীক্ষা থাকবে কি আল্লাহ ভালো জানেন। অনেক রকমের কথা শুনতে পাচ্ছি। যাইবা হোক, যেখানে 100 মার্কের মধ্যে মাত্র 25 নাম্বার তুলতে পারলেই পাস, সেখানে ছেলে মেয়ে ফেল করছে। কারণ কি? ছেলেটা ঘরের মধ্যে, মা আব্বা মনে করছে আমার ছেলে সারা রাত পড়ছে, আলো জ্বলছে ঘরের মধ্যে, জানালার ফাঁক দিয়ে দেখছে, দরজা খুলে একটুখানি আর চোখে দেখছে আলো জ্বলছে, আমার ছেলে পড়ছে। কি যে পড়ছে বুঝতে পারছি তো, তাই না? আমার ভাইরা, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, তোমরা যারা স্কুলের সঙ্গে জড়িয়ে আছো, তোমরা যারা কোনো না কোনো কাজের সঙ্গে জড়িয়ে আছো, কাজের গতি বাড়াও, মোবাইল মাইনাস করো, তকদির বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি শরিয়াত মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। দিল খুলে বলুন আল্লাহুম্মা আমিন। মাওলানা সাহেব এখনই আসবেন আশা করছি, কারণ সময় হয়ে গেছে। তিনি একটুখানি দূরে আছেন, আসবেন। এর মাঝখানে যারা ছড়িয়ে আছেন, দূরে আছেন, আজকে তো বেশি রাত হবে না, কারণ কালকে একটু বেশি রাত পর্যন্ত জলসাটা হবে। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভক্তি ভরা ভালোবাসা নিয়ে গভীর আন্তরিকতার সঙ্গে একটু সালাম পড়ে নেই। সবাই পড়ি, ইয়া নবী يا حبيب سلام عليك صلوات নবী না হয়ে দুনিয়া